আলোচিত সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের একটি দুটি নয় মোট 7টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে জালিয়াতির অভিযোগ তদন্তে পাসপোর্ট অধিদপ্তরের 8 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 4 জন পরিচালক, 1 জন উপপরিচালক ও 2 জন উপসহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুদক। আরো বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। মঙ্গলবার বেলা 11:30টা দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শুরু। দুদকের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল পাসপোর্ট অধিদপ্তরের 8 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেখা গেছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত পুলিশের এ সাবেক মহাপরিদর্শক দেশত্যাগের জন্য বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন। পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতি। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে বেনজিরের সেই পাসপোর্ট আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি পাঠানো হয় র্যাব সদর দপ্তরেও, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করে ফেলেন তিনি। পাসপোর্ট অফিসে না গিয়েই তিনি বিশেষ সুবিধাও নেন। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকে 2 দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। নিজেরা হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন মাত্র। এখন পর্যন্ত বেনজিরের 7টি পাসপোর্টের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বেনজিরের বিশাল বিত্ত বৈভব নিয়ে সম্প্রতি সময়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এতে সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে প্রায় 1400 বিঘা জমিতে একটি রিসোর্ট গড়ে তুলেছেন বেনজির পরিবার। এছাড়া ঢাকা ও পূর্বাঞ্চলে সাবেক এই আইজিপির একাধিক ফ্ল্যাট ও বাড়ি আছে। তাছাড়া স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় আছে অন্তত 6টি কোম্পানি। 5টি প্রতিষ্ঠানে বেনজিরের বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাই শেষে গত 18 এপ্রিল অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। 22 এপ্রিল শুরু হয় তাদের অনুসন্ধান করতে গিয়ে বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা ও তার মেয়ের নামে 196টি দলিলে থাকা 20,703 শতক জমি, 33টি ব্যাংক হিসাব ও 25টি কোম্পানিতে বিনিয়োগের সন্ধান পায় দুদক। এরপর সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যাদের জিজ্ঞাসাবাদের জন্য গত 28 মে তলবি নোটিশ পাঠায় দুদক। এর আগে গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেন বেনজির। সবশেষ তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।